মিলাদ কিংবা নতুন কুটুমের আগমন সর্বত্রই গ্রাম বাংলার রীতিনীতির এক বিশেষ স্থান জুড়ে রয়েছে মিষ্টি। মিষ্টির জন্য নামকরা কয়েকটি স্থানের মধ্যে ভাগ্যকুল অন্যতম। আর এ বাজারেই নানা স্বাদের সুস্বাদু মিষ্টির পসরা সাজিয়ে বসেছে ভাগ্যকুল সুইটস অ্যান্ড ঘোলঘর। আমরা এখন কথা বলবো ভাগ্যকুল সুইটস অ্যান্ড ঘোলঘরের মালিক মোহাম্মদ লিঙ্কু সর্দারের। আপনারা এখানে কি ধরনের মিষ্টি তৈরি করেন? আমরা এখানে সকল ধরনের মিষ্টি তৈরি করি। তার মধ্যে স্পেশাল হচ্ছে লালমোহন, ছানা, কাঁচা ছানা, পুটিং, চমচম, কালোজাম, তারপর সন্দেশ ইত্যাদি সব ধরনের মিষ্টি আমাদের এখানে হয়। এবং স্পেশালি লালমোহনটা, যে এটা লালমোহন, এটা আজকে তৈরি আছে, এটা একটু দেখতে পারেন। এটা হলো আজকের তৈরি, এটা আমাদের আজকের তৈরি, এটা লালমোহন, এটা স্পেশাল মিষ্টি। ঘোল তৈরি হয় ভাগ্যকুলের জন্য, ঐতিহ্যবাহী ভাগ্যকুলের ঘোলের জন্য বিখ্যাত। আমরা ঘোলটা খুবই করছে, আমাদের এখানে ঘোলটা খুব ভালো হয়। কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয় লালমোহন, পন্স, রসগোল্লার মতো রসালো স্বাদের মিষ্টি। ভাগ্যকুল সুইটস অ্যান্ড ঘোলঘরের দক্ষ একজন কারিগর শ্রী গোপাল বর্মন। মূলত তার হাতেই তৈরি হয় এসব সুস্বাদু মিষ্টি। কোন ধরনের মিষ্টি ক্রেতারা বেশি গ্রহণ করে? আমার হাতে প্রতিটা পণ্যই মানে ক্রেতারা বেশি পছন্দ করে, এবং তার মধ্যে বেশি পছন্দ করে আমাদের ঘিয়ের একটা লালমোহন তৈরি করি, সেই লালমোহনটা বেশি কাস্টমারে বেশি পছন্দ করে। এবং স্পঞ্জ, তারপর হলো মাওয়ার একটা স্পেশাল একটা এই টাঙ্গাইলের চমচম, ওটাও তৈরি করি, ওটাও বেশি পছন্দ করে। মানে কাস্টমারে পছন্দযোগ্য মিষ্টি আমি তৈরি করি, কারণ আমার কাজের বয়স প্রায় 43 বছর বয়স চলতেছে। ঠিক আছে, আমি মোটামুটি একজন সিনিয়র একজন কারিগর। আমরা এখন কথা বলবো একজন ক্রেতার সাথে। ভাগ্যকুল সুইটস অ্যান্ড ঘোলঘরের কোন মিষ্টিটা আপনার বেশি ভালো লাগে? আমার মূলত এই জায়গার স্পেশাল, যেটা আমার অন্য সব দোকানে আমার নাই, এই কারণে আমার এই জিনিসটা খুব স্পেশাল, এই লালমোহনটা। আর এখানে হইতেছে আপনার যেহেতু নদীর পার ভিউ, এখানে এই জিনিসটার অপেক্ষায় মানে আমি এখানে সবচেয়ে বেশি আশা পড়ে, এখানে যেহেতু এই জায়গার সুন্দর একটা ভিউ, এটা প্রাকৃতিক বাতাস, যার কারণে এখানে আসার আমি আসছি, আমার ভাইরা আসে। ভাগ্যকুলের মধ্যে পুডিংটা আর আমার কাছে আর ঘোলটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই দোকানের মধ্যে পুডিংটা আমার কাছে বেশি সুস্বাদু লাগছে। আর মনে করেন এই লালমোহনটাও খুব ভালো, আমার ছোটো ভাই বললো, তাই এইটুই। প্রতিদিন এই দূর দূরান্ত থেকে ক্রেতারা ভাগ্যকুল সুইটস অ্যান্ড ঘোলঘরে আসে রসগোল্লা কিংবা লালমোহনের মতো মিষ্টির স্বাদ নিতে। ভাগ্যকুল অনলাইন টিভি, ভাগ্যকুল বাজার, ভাগ্যকুল সুইটস অ্যান্ড ঘোলঘর থেকে।